যে আজকে গত ফেব্রুয়ারির 11 তারিখের আদেশ মূলে আজকে মিসকেশ নাম্বার 4-25-এ জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরীর রবিন, আবদুল্লাহ আল মামুন মণ্ডল, দেলওয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য আছে 9 মার্চ এবং গত 11 তারিখে প্রাইমা ফেসি তাদের বিরুদ্ধে আছে বা তদন্তকারী রিপোর্টের এই তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এবং প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছিলেন, তার ভিত্তিতে আজকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজকের আচ্ছা, আপনারা অভিযোগ কি আছে? এই বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে, স্থানীয় থানায় যে মামলাগুলো হয়েছে তাতে 16টা মামলা আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানা, কিন্তু সেই বিবেচ্য বিষয় আমাদের এখানে নয়। আমাদের এখানে তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করছেন এবং যারা ইনভেস্টিগেশনে যাদের সম্পৃক্ততা পেয়েছেন তাদের বিরুদ্ধেই এইখানে গ্রেপ্তারি পরোয়ানা বা শোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় জুলাই আগস্ট বিপ্লবে নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং এই ক্ষেত্রে এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। দেখেন, সুনির্দিষ্ট অভিযোগ যখন আমরা অভিযোগ দাখিল করব ফরমাল চার্জ আকারে, ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার পরেও আপনাদেরকে আমরা বলতে পারবো না। যখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্ট পর্যালোচনা করবেন চিফ প্রসিকিউটর এবং তার টিম, তারপরে যখন ফরমাল চার্জ দাখিল করব তখন সুনির্দিষ্ট অভিযোগ এবং সব বিষয় আপনারা জানতে পারবেন। উনি মেয়র ছিলেন, আমি প্রথমেই আপনাকে বলছি যে ওনার পার্টিকুলার ইনসিডেন্টে কে কিভাবে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই ধরনের কোনো বক্তব্য আমরা আপনাদেরকে দেব না। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, তারপরে আমরা যখন ফরমাল চার্জ দাখিল করব তখন দিব। তবে এটুকু বলতে পারি যে প্রাথমিকভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, 200 জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এইটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি।